তো এবারে যদি কারো মনে প্রশ্ন আসে যে প্রতিসরণ কেন হয়, ঠিক আছে, মানে ছোটো ছোটো কিছু জিনিস বলছি, ইনফরমেটিভ বটে, ঠিক আছে। প্রতিসরণ হয় কী জন্যে? দেখ, প্রতিসরণ হয় মানে আমরা একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাই তখন প্রতিসরণটা হয়, কিন্তু হয় লঘু থেকে ঘনতে যায় বা ঘন থেকে লঘুতে যায়, তখনই তো প্রতিসরণ হয়। তখন বেগের পরিবর্তন হয় বলে প্রতিসরণ হয়। কেননা ধর বেগের পরিবর্তন হয় মানে, যেমন আলোকরশ্মি যদি লঘু থেকে ঘনতে যায়, আলোকরশ্মি ধরলাম আমরা লঘু থেকে ঘনতে যাচ্ছে, যেই লঘু থেকে ঘনতে যাবে, ঠিক আছে, এটা অভিলম্ব, লঘু থেকে যেই ঘনতে যাবে কী হবে, বেগটা কমে যাবে। তো বেগটা যখন কমে যাবে তখন ঘনার দিকে চলে আসবে, মানে অবিলম্বের দিকে চলে আসবে। বেগের পরিবর্তন হয় লঘু থেকে ঘনতে যাক বা ঘন থেকে যখন লঘুতে যাবে। যেমন তুই দেখ, লঘু লঘু মানে বায়ু মাধ্যম, ধর বায়ু মাধ্যম, জাস্ট উদাহরণ নিচ্ছি একটা বায়ু। তো বায়ু আর জল দুটো মাধ্যম নিচ্ছি, বায়ুটা হচ্ছে লঘু আর জলটা হচ্ছে ঘন। তুই কোন মাধ্যমে বেশি দৌড়তে পারবি, কোন মাধ্যমে বেশি পারবে, বায়ু মাধ্যমে না জল মাধ্যমে? বায়ুতে। তাহলে বায়ুটা হচ্ছে লঘু মাধ্যম, তাহলে লঘু মাধ্যমে বেগটা বেশি হয় আর ঘন মাধ্যমে বেগটা কম হয়। তুই জলে বেশি দৌড়তে পারবি না। তাহলে প্রতিসরণ এই জন্যে হয়, কেননা প্রতিসরণ হলে কী হবে, আলোক রশ্মির বেগের পরিবর্তন হয়, ঠিক আছে। এইবার এখানে আমরা লিখছি প্রতিফলন, আর এদিকে লিখছি আমরা প্রতিসরণ। পার্থক্য নিজেরা করে নিবি, ঠিক আছে, প্রতিফলন আর প্রতিসরণের পার্থক্য। যদি প্রতিফলন আর প্রতিসরণ ক্লাস 10-এর ভিডিও দেখেছিস তাহলে প্রতিফলন প্রতিসরণের পার্থক্য নিজেরাই লিখতে পারবি। উত্তল দর্পণ অবতল দর্পণের পার্থক্য, ঠিক আছে, এগুলো নিজেরাই পারবি মোটামুটি। তো প্রতিফলনে কি কি পরিবর্তিত হয় আর কি কি পরিবর্তিত হয় না সেইগুলো আমরা দেখবো একটু, ঠিক আছে। মানে প্রতিফলনে কি কি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত প্রতিফলনে কি কি অপরিবর্তিত থাকে দেখি আগে। আলোর অনেকগুলো ধর্ম আছে, তো কি কি অপরিবর্তিত থাকে। তাহলে অপরিবর্তিত ধর্মগুলো প্রতিফলনের ক্ষেত্রেও দেখব আর প্রতিসরণের ক্ষেত্রেও দেখব। অপরিবর্তিত মানে এখান থেকে যদি শর্ট প্রশ্ন পড়ে যায়, ঠিক আছে। অপরিবর্তিত নয় কোনগুলো থাকে, প্রতিফলনের কম্পাঙ্ক, প্রতিফলনের ক্ষেত্রে কি কি একই থাকে দেখ, কম্পাঙ্ক, শক্তি, বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক, কম্পাঙ্ক এখানে লিখবি কম্পাঙ্ক, শক্তি, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো সব অপরিবর্তিত থাকে। কম্পাঙ্ক, শক্তি, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো সব অপরিবর্তিত থাকে, ঠিক আছে। আর প্রতিসরণে কি কি থাকে, প্রতিসরণের চেয়ে কম্পাঙ্ক, প্রতিসরণে কি কি একই থাকে দেখ, প্রতিসরণের চেয়ে কম্পাঙ্ক, শক্তি, কম্পাঙ্ক, কম্পাঙ্ক, শক্তি ও দশা, দশার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তুই একটু ভালো করে দেখ, প্রতিফলনেও কম্পাঙ্ক চেঞ্জ হয় না আর প্রতিসরণেও কম্পাঙ্ক চেঞ্জ হয় না। কম্পাঙ্ক হচ্ছে আলোর এমন একটা ধর্ম, ঠিক আছে, যেটা প্রতিফলন বা প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় না। তাহলে কম্পাঙ্ক এমন একটা রাশি যে কখনোই চেঞ্জ হবে না, তাতে লঘু থেকে ঘনতে যাক বা ঘন থেকে লঘুতে যাক কোনোটাতেই চেঞ্জ হবে না। প্রতিসরণ মনে রাখবি, লঘু থেকে ঘনতে যাক বা ঘন থেকে লঘুতে যাক কম্পাঙ্কের চেঞ্জ হবে না কোনোভাবে, কম্পাঙ্ক অপরিবর্তিত। তাতে যাই হোক, প্রতিফলন হোক প্রতিসরণ হোক, লঘু থেকে ঘনতে যাক ঘন থেকে লঘুতে যাক, ঠিক আছে। এইবার পরিবর্তনীয় রাশিগুলো আমরা দেখি। পরিবর্তনীয় রাশি, প্রতিফলনে পরিবর্তনীয় কি 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 পরিবর্তিত হয়, এটা এটা তো আমরা অপরিবর্তিত বললাম। এবার পরিবর্তিত কি কি চেঞ্জ হয়ে যায়। পরিবর্তিত হয় দুটো জিনিস, দেখ এখানে দশা কোথাও লেখা নেই, তার মানে দশা চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়, প্রতিফলনে কি চেঞ্জ হয়, দশা চেঞ্জ হয়। আর দশাটা পাই পরিমাণ চেঞ্জ হয়, পাই, পাই পরিমাণ দশা কি হয়, পিছিয়ে যায়, পাই দশা পিছিয়ে যায় প্রতিফলনে, ঠিক আছে। প্রতিফলনে দশা চেঞ্জ হয়, দশার সাথে সাথে তীব্রতা চেঞ্জ হয়, দশা চেঞ্জ হয় আর তীব্রতা, তীব্রতা আলো তীব্রতা, মানে যতটা আলো প্রতিফলনের পর ঘুরে আসে না ততটা আসে না, যতটা যায় ততটা আসে না, কিছুটা শোষণ হয়ে যায়। দেখবি আমরা প্রথম দিনেই পড়েছি আলোর, যে কোনো জায়গায় আলো পড়ছে মানে প্রতিফলনও হবে, প্রতিসরণও হবে, শোষণও হবে। তার মানে আলোর যে তীব্রতা, সেই তীব্রতাটা কিন্তু পরিবর্তন হয়। মানে ধর কোনো জায়গাতে আলো পড়লো, এবারে পড়ার পর কিছুটা এখানে কী করবে, শোষণ করে নেবে। এবার আলোটা ঘুরে যাচ্ছি কিন্তু এই তো কিছুটা শোষণ করে নিচ্ছে, মানে তীব্রতাটা প্রতিফলনের ক্ষেত্রে কী হয়, তীব্রতা কিছুটা পরিমাণ কমে যায়, ঠিক আছে। আর প্রতিসরণে, প্রতিসরণে কী কী পরিবর্তিত হয়, প্রতিসরণে, প্রতিসরণে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয় বেগ পরিবর্তিত হয়,
তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর তীব্রতা, এই তিনটা পরিবর্তিত হয়। বেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর তীব্রতা, এই তিনটা চেঞ্জ হয় প্রতিফলন আর প্রতিসরণের পার্থক্য, মানে কী কী চেঞ্জ হয় আর কী কী চেঞ্জ হয় না এটা বললাম। ঠিক আছে, এইটার পর এটা তো বললাম লঘু মাধ্যমে বেগ বেশি হয়, ঘন মাধ্যমে বেগ কম হয়। ঠিক আছে, এই দুটো দিয়ে লঘু মাধ্যম আর ঘন মাধ্যম আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আর এখান থেকে করার মতন যে জায়গাটা আছে সেটা হচ্ছে একটা প্রশ্ন লিখবি, প্রতিফলিত ও রশ্মি ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আপতন কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আপতন কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। এই আলোক রশ্মিটা কিন্তু বায়ু থেকে কাচের ক্ষেত্রে করা আছে। ঠিক আছে, বায়ু থেকে কাচের ক্ষেত্রে করা আছে। দেখবি এটা ধর এই জায়গাতে কোন একটা মাধ্যম আছে, ঠিক আছে, আর এটার উপরে আছে বায়ু, এটার উপরে আছে বায়ু মানে এটা বিভেদ তল, আর এটার নিচে আছে কাচ। এটা আলোক রশ্মিটা কিন্তু বায়ু থেকে কাচের জন্য করে দেখাচ্ছি। হ্যাঁ, আলোক রশ্মি বায়ু থেকে কাছে যাচ্ছে। দেখ আলোক রশ্মি যেই এরকমভাবে পড়লো, ঠিক আছে, এই জায়গাতে পড়লো, এখানে আমরা কি আঁকি বলতো, এখানে আমরা প্রথমে একটা অভিলম্ব অঙ্কন করি, এটা তো আমাদের প্রথম কাজ। এইবার যতটা আলো পড়েছে বায়ু থেকে কাছে যাচ্ছে, তার মানে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর তো যাবে নাই, এটা তো কনফার্ম, এই পথ বরাবর যাবে না। এটা বায়ু মানে লঘু, এটা ঘন, তাহলে ঘন মাধ্যমে যাচ্ছে মানে এই পথ বরাবর যাবে, এটা কনফার্ম। ঠিক আছে, আর শুধু কি প্রতিসরণই হবে, এটা কি রশ্মি বলতো, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি, যে রশ্মিটা পড়ছে। আর এটা প্রতিসরণ একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, তাহলে এটা প্রতিসরণ, ঘটনাটা প্রতিসরণ, কিন্তু রশ্মিটার নাম প্রতিসৃত রশ্মি, রশ্মিটার নাম হচ্ছে প্রতিসৃত রশ্মি, ঘটনাটার নাম প্রতিসরণ। এই শুধু কি প্রতিসরণই হবে, দেখবি ভালো করে, যদি পুকুর আছে পুকুরে দেখবি যখন জলে মানে আলো পড়ে তখন দেখবি কিছুটা আলো উপরে ঘুরে যায়, দেখবি সামনাসামনি যে গাছগুলো আছে না গাছে দেখবি পড়ে। ঠিক আছে, আর কিছুটা আলো ভিতরেও ঢুকে, মানে প্রতিফলনও হয় আর প্রতিসরণ হয়। তাহলে এই যে রশ্মিটা আমরা দেখালাম সেই রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এইখানে যে কোশ্চেনটা বলা আছে সেই কোশ্চেনটাতে বলা আছে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এইটা প্রতিফলিত রশ্মি আর এটা প্রতিসৃত রশ্মি, ইয়াদের যে মধ্যবর্তী কোণটা, এই মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা বলা আছে। এইবার দেখ এইটা অভিলম্ব আর এটা আপতিত রশ্মি, তাহলে এই কোণটা কত কোণ হবে বল, আপতন কোণ। আপতন কোণকে কী দ্বারা লেখা হয়, আই দ্বারা। আর এইটা হচ্ছে প্রতিফলন কোণ, এই যে এটা অভিলম্ব আর এটা কি কোণ, প্রতিফলন কোণ। আর আপতন কোণ যদি আই হয় তাহলে প্রতিফলন কোণও আইয়েই হবে, কারণ আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, প্রতিফলনের সূত্রতেই পড়বি, প্রতিফলনের সেকেন্ড সূত্রটা এইটা, যে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। এইটা অভিলম্ব, এইটা আপতিত রশ্মি, তাহলে এটা আপতন কোণ, আর এটা কি কোণ, প্রতিফলন কোণ। এইটা যদি আই হয় তাহলে এইটাও আই। আর এই যে প্রতিসরণ, এইটা দেখ অভিলম্ব আর এটা প্রতিসৃত রশ্মি, এই কোণটাকে প্রতিসরণ কোণ আর দ্বারা লিখলাম আমরা। এইবার এই সূত্র, এই যে এই বিন্দুটা নাম আমরা দিয়ে দিচ্ছি এ, এখানে আলোক রশ্মি না হলে এখানে আলোক রশ্মির নাম দিই পি, এখানে নাম দিলাম কিউ, এখানে নাম দিলাম আর, ঠিক আছে, আর এখানে একটা আলোক রশ্মির নাম দিলাম এস। ঠিক আছে, এবার শুন, এবার মানে পরিচয়টা দিবি এরকমভাবে যে এইটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, এগুলো আমি বলছি নি, এতটুকু ক্ষমতা আছে, ক্লাস 12-এ পড়ছিস যে এটা পরিচয় পরীক্ষার সময় দিতে পারবো, এখন লেখার দরকার নাই, ইতিহাস পরে লিখবি পরীক্ষার সময়। ঠিক আছে, তো এবার আমরা দেখ বলতে পারি কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগাবো, কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, এই বিন্দুতে স্নেলের সূত্র যদি লাগাই, এইটা বায়ু মাধ্যম, এইটা বায়ু মাধ্যম, তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় 1, আর এটা হচ্ছে কাঁচ মাধ্যম, তাহলে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ জি দ্বারা লেখা হয়, কিন্তু কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা সহজের জন্য মিউ ধরে নিলাম। লিখবি আমরা জানি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 আর কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরি মিউ। এইবার যদি কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগাই, আমরা কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগাই, তাহলে যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা নিচ্ছি এই উপরের মাধ্যমের প্রতিসরাঙ্কটা নিচ্ছি, এই উপরের মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1, তাহলে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক নিলাম,
যে মাধ্যমের প্রতিসরণকটা নিয়েছি সেই মাধ্যমে যে কোণ হয়েছে, সেই মাধ্যমে কত কোণ হয়েছে আই, তার সাইন সমান এই মাধ্যমটা দেখি কাজ মাধ্যম, কাজ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ, আর এই মাধ্যমে যে প্রতিসরণ কোণটা হয়েছে তার সাইন মানে আর এর সাইন মানে সাইন আর, তাহলে সাইন আই সমান মিউ ইন্টু সাইন আর। এইবার দেখ আর সমান কি লেখা যেতে পারে, এবার আর সমান আমরা কি লিখবো, আমরা একটা কাজ করছি, এই যে অভিলম্বটা দেখতে পাচ্ছিস 8টা বার করতে হবে, তাহলে এই যে এই অভিলম্বটা দেখ, এটা অভিলম্ব, এটা অভিলম্ব যদি হয় এই পুরা কোণটা সমষ্টি কত হবে বল, এই যে পুরা কোণটা, ঠিক আছে, এই যে পুরা কোণ, এই পুরা কোণটার সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে, হ্যাঁ কি না 180 ডিগ্রি হবে। এই যে এই পুরা কোণটা, এই যে এইখান থেকে এতটা, এই পুরা কোণটা 180 ডিগ্রি হবে, এই রেখাটার 180 ডিগ্রি। তাহলে এটা এতটা লেখার পর 1 নম্বর সমীকরণ হোক কিছু দিয়ে রেখে দিবি, 1 নম্বর সমীকরণ হোক 2 নম্বর সমীকরণ, মানে 1 নম্বরের সমীকরণ কিছু একটা দিয়ে রেখে দিবি, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলি। এই কোণটা 180 ডিগ্রি, কোণগুলো মিলে 180 হচ্ছে, একটা হচ্ছে আই আই প্লাস এটা আই হলো, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস এটা হচ্ছে আর, এই তিনটা কোণ মিলালে 180 ডিগ্রি পাবো। তিনটা কোণ মিলালে একটা হচ্ছে আই, ঠিক আছে, একটা হচ্ছে 90 আর একটা হচ্ছে আর, আই প্লাস 90 প্লাস আর, এই তিনটা কোণ মিলালে হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আই সমান কী বেরোবে, না হলে একটা কাজ করছি আমরা আর সমান বার করছি, আর সমান এখান থেকে আর সমান কী বেরোবে বল, আর সমান 180 ডিগ্রি প্লাস 90টা ওইদিকে গেল মাইনাস 90 ডিগ্রি, প্লাস আইটা ওইদিকে গেল মাইনাস আই, ঠিক আছে, 180 থেকে 90 গেলে 90 মাইনাস এখানে আই, তাহলে আর সমান কী বেরোলো 90 ডিগ্রি মাইনাস আই। এই মানটা আমরা এই সমীকরণে বসাবো, এই আর সমান 90 ডিগ্রি মাইনাস আই এখানে বসাবো আমরা, আরের জায়গায় 90 মাইনাস আই। আবার দেখতো এই ওয়ানের সাথে গুণ করলে ওয়ানটা লেখার কোনো দরকারই নেই, তাহলে সাইন আই সমান মিউ, এটা কস আই লেখা যেতে পারে। দেখ এখানে 1 ছিল তো 1টা লিখলাম না, 1 দিয়ে গুণ করলে এটাই হয়, তাহলে সাইন আইটা সাইন আই আছে, মিউটা মিউই আছে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অঙ্কের নিয়ম ভাব একবার ক্লাস 11-এ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে লেখা যায় কস থিটা, সেটাই লিখলাম। এইবার এই কস থিটাকে যারা অঙ্ক নেয় তারা একটু মনে রাখবে, কস থিটাকে এইদিকে নিয়ে আসলাম, সাইন আই কে কস আইটাকে নিচে নিয়ে এলাম সমান মিউ। আবার সাইন থিটা বাই কস থিটা মানে কি হয়, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয়, তাহলে ট্যান এখানে থিটা তো নাই আই আছে, তাহলে ট্যান আই সমান মিউ, ট্যান আই সমান কি বেরিয়েছে মিউ বেরিয়েছে, আই সমান কি বেরাবে, আই সমান ট্যানটা ওই দিকে যাবে, ওই দিকে গেলে ট্যানের মাথায় -1 ইন্টু মিউ হয়ে যায়, তাহলে আই সমান ট্যান ইনভার্স মিউ, এটাই সম্পর্ক, ঠিক আছে। কিন্তু এটা আমরা বায়ু আর কাচের মধ্যে এনে দিয়েছি, ঠিক আছে, এটা তো বলা ছিল আলোক রশ্মি বায়ু থেকে কাছে গেলে, ঠিক আছে, সেই জন্য প্রমাণ করতে দিয়েছিল এটা। কিন্তু কখনো কখনো এরকম বলে দিই আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যাওয়ার সময়, আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাওয়ার সময় ঘন থেকে লঘুতে, আগেরটা দেখ বায়ু থেকে কাছে যাচ্ছিল মানে লঘু থেকে ঘনতে যাচ্ছিল, বায়ু থেকে কাছে, এটা বলে দিয়েছে যে ঘন থেকে লঘু, বায়ুও বলে নাই কাছেও বলে নাই, আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যাচ্ছে, তার মানে এটা ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম, তাহলে ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম। আলোক রশ্মিকে আমরা এই বরাবর ফেললাম, দেখ ফেললাম, এখানে আমার কি করতে হবে অভিলম্ব অঙ্কন করতে হয়, ঠিক আছে, অভিলম্ব অঙ্কন করলাম। এইবার ঘন থেকে লঘুতে যাচ্ছে মানে যে পথ বরাবর যাওয়ার কথা সেই পথ বরাবর তো যাবে নাই, সেটার থেকে একটু দূরের দিকে সরে যাবে, কি করবে একটু দূরের দিকে সরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণকে আমরা আই দ্বারা লিখলাম, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, সেই জন্য আমরা এটাকে আর দ্বারা লিখলাম, ঠিক আছে। এটা কি রশ্মি, এটা পড়ছে, দেখ এটা পড়ছে, তার মানে এই রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি, এই রশ্মিটার নাম কি আপতিত রশ্মি, এই রশ্মিটার নাম। আর এইটা একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেছে, ঘন থেকে লঘুতে গেছে মানে প্রতিসরণ হয়েছে, তাহলে সেই জন্যে এই মাধ্যমটার নাম হচ্ছে প্রতিশ্রিত রশ্মি, এই রশ্মিটার নাম হচ্ছে প্রতিশ্রিত রশ্মি, ঠিক আছে। তাহলে আপতিত রশ্মি আর প্রতিশ্রিত রশ্মি তো হলো, ঠিক আছে। এইবার
পুরাটাই তো প্রতিসরণ হয় না, কিছুটা আলো প্রতিফলিতও হয়, সেইটাই আমরা দেখাচ্ছি। এখানে কিছুটা আলো এখানে ঘুরেও গেছে। এই রশ্মিটার নাম কি? এই রশ্মিটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। শুধু প্রতিফলন হয় না, শুধু প্রতিসরণ হয় না, কিছুটা পরিমাণ হয়, কিছুটা প্রতিফলন হয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। এবার নির্ভর করছে অবশ্যই মানে দর্পণ না কি, ঠিক আছে, ওটার উপর অবশ্যই নির্ভর করবে। তো এটা ভালো বোঝা যায় এটা জলে। আর দোকানে যে সামনে ইয়ে থাকে, ওটা যে কাজটা থাকে, ওই কাজটাতেও বোঝা যায়, ঠিক আছে। দোকানে, যে কোনো দোকানে যে কাজ থাকে না, কাজে দেখবি তোর মুখের কিছুটা অংশও দেখা যায়, ঠিক আছে, আর কাচের ভিতরে কী আছে সেটাও দেখা যায়, মানে প্রতিফলন হচ্ছে, প্রতিসরণ হচ্ছে, ঠিক আছে। দেখ আরেকবার বলে দিচ্ছি, এটা ঘন, এটা লঘু। ঘন থেকে লঘুতে যাচ্ছিল আলোকরশ্মি, সেই জন্য যে পথে যাওয়ার কথা সেটার থেকে দূরে সরে গেছে, মানে প্রতিসরণ হয়েছে। এই রশ্মিটা প্রতিসৃত রশ্মি, ঘটনাটার নাম প্রতিসরণ, আর রশ্মিটার নাম প্রতিসৃত। আর এই আলোক রশ্মি গেছে, তাহলে প্রতিসরণ হয়েছে। শুধু কি প্রতিসরণ হয়েছে? না 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 না, প্রতিফলন হয়, তাহলে প্রতিফলন হয়েছে, ঠিক আছে। আপতন কোণ যদি আই হয়, এই কোণটা যদি আই হয়, তাহলে এই কোণটাও আইয়েই হবে। কারণ দেখ, কারণটা শুন, এইটা অভিলম্ব, এইটা আপতিত রশ্মি, তাহলে এই কোণটাকে আপতন কোণ বলবো। আর এইটা অভিলম্ব, এটা প্রতিফলিত রশ্মি, তাহলে এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ, প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। এইটা যদি আই হয়, এটাও আইই হবে। আর এই ক্ষেত্রেও বলে দিয়েছে যে এইটা প্রতিফলিত রশ্মি আর এটা এটা প্রতিফলিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটাও কিন্তু বলে দেওয়া আছে এই অঙ্কটাতেও, ঠিক আছে, নিয়ে বলেছে। তো এই ক্ষেত্রে প্রমাণ করো যে থিটা সি সংকট কোণ, থিটা সি সমান সাইন ইনভার্স tan i। এটা প্রমাণ করতে দিয়েছি, ঠিক আছে। এগুলো হটসে সম্ভবত প্রশ্নটা আছে, ঠিক আছে, ওই বাড়তি করাই দিচ্ছি। এটা প্রমাণ করতে দিয়েছি। আমরা কি করবো দেখ, আমরা প্রথম কথা হচ্ছে স্নেলের সূত্র লাগাবো, একদম সেম প্রসেসে আমরা স্নেলের সূত্র লাগাবো। স্নেলের সূত্র লাগাই, তাহলে এই বিন্দুটায় স্নেলের সূত্র লাগিয়ে পাই। এই বিন্দুটার নাম দিয়ে দিই একটা কিছু নাম, এটার নাম আমরা এই আলোক রশ্মির নাম দিলাম পি, এখানে নাম দিলাম কিউ। তাহলে কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, ঠিক আছে। তো ঘনমাধ্যমটাকে আমরা ধরে নিলাম মিউ ডি, ঘনমাধ্যম ডেন্সার মিডিয়াম, সেই জন্য মিউ ডি, ঠিক আছে। আর লঘু মাধ্যমকে আমরা ধরি মিউ আর, তাহলে এটা মিউ ডি আর এটা মিউ আর। কিউ বিন্দুতে যদি স্নেলের সূত্র লাগাই আমরা, কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগালে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচ্ছি, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচ্ছি? এই মাধ্যমটার। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক নিলাম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক নিয়েছি সেই মাধ্যমে যে কোণটা হয়েছে তার সাইন, তাহলে মিউ ডি ইন্টু সাইন আই। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে যে কোণটা হয়েছে তার সাইন সমান। এবার এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা নিই, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ আর। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক নিয়েছি মিউ আর। আর এই মাধ্যমে যে কোণটা আছে, এই মাধ্যমে কোন কোণটা আছে? আর, তার সাইন, মানে সাইন আর হয়েছে সাইন আই ইন্টু সাইন আর। দেখ তো একটু আগেই যে প্রসেসটা করলাম না, সেইটাই করবো। দেখ এটা অভিলম্ব, তো এটা অভিলম্ব। এই পুরো কোণটা সমষ্টি কত হবে রে? পুরো কোণটা সমষ্টি, এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা 180 ডিগ্রি হবে। পুরো কোণটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আর এই 180 কোণগুলো মিলে হচ্ছে, একটা হচ্ছে আর কোণ, একটা হচ্ছে আর কোণকে যোগ করব, প্লাস 90 ডিগ্রিকে যোগ করব, প্লাস আইকে যোগ করব। এই তিনটাকে মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আর সমান কী বেরোবে বল? 180 ডিগ্রি, এই প্লাস 90টা ওই দিক গেল, মাইনাস 90, প্লাস আইটা ওই দিক গেল, মাইনাস আই। আবার দেখ আর সমান 180 থেকে 90 গেল, 90 মাইনাস আই, তাহলে আর সমান 90 ডিগ্রি মাইনাস আই। এই আরের জায়গায় মানটা বসাবো, আরের জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি মাইনাস আই। একই রকম সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। এটা কোথার থেকে পাচ্ছি? এটার জন্য 11 পড়তে হবে। এবার 11 পড়ার কোনো দরকার নেই, এখান থেকে মনে রেখে দিই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে এটাকে কস থিটা লেখা যায়, কিন্তু এখানে আই ছিল, সেই জন্য আমরা এখানে লিখব কস আই। মিউ ডি ইন্টু সাইন আই সমান মিউ আর ইন্টু কস আই। একই রকম, পুরোটা একই রকমই হচ্ছে এখনো, ঠিক আছে। এইবার একটা কাজ করছি আমরা, সাইন আই আছে, তো এখানে সাইন আই আছে, আর কস আইটাকে এদিকে নিয়ে আসছে, মানে নিচে আসবে।
আর এদিকে কি ছিল, এইদিকে কি ছিল, মিউ আর ছিল। এবার মিউ ডিটাকে নিচে নামাচ্ছি, নামালাম। এইবার দেখতো সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, মানে এখানে ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা হয়। থিটার জায়গায় কি আছে, আই আছে, তাহলে ট্যান আই হবে এখানে। এখানে কি হবে, ট্যান ট্যান আই, ঠিক আছে। ট্যান আই সমান মিউ আর বাই মিউ ডি। ট্যান আই মিউ আর মানে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক, মিউ ডি মানে হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। এতদূর পর্যন্ত আমরা করলাম। এইবার সংকট কোণ যেহেতু বলেছি, সংকট কোণ যেহেতু বলেছি, ছবিটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ ছবিটা মুছে দিচ্ছি। যেহেতু সংকট কোণ বলেছি, তার মানে আলোকরশ্মি ঘন থেকে লঘুতে যাবে। এটা তো ঘন থেকে লঘুতেই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। আলোকরশ্মি কোথার থেকে কোথায় যাচ্ছিলো, এটাতে ঘন থেকে লঘুতেই যাচ্ছিলো, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। এটা ছিল কি ছিল, ঘন, এটা কি ছিল, লঘু। তাহলে ঘন থেকে লঘুতে যদি আলোকরশ্মি যায়, যেহেতু সংকট কোণের কনসেপ্টটা নিচ্ছি, তাহলে বলতে হবে এইখানে যে যদি ধর এখানে সংকট কোণে পড়লে, এটা অভিলম্ব, অভিলম্বের সাথে কোণ দেখতে হয়, কোণ সবসময় অভিলম্বের সাথে দেখতে হয়, ঠিক আছে। এটা যদি সংকট কোণ হয়ে যায়, তাহলে প্রতিসরিত রশ্মি কোন পথ বরাবর যায়, এরকম বিভেদ দল বরাবর যায়, মনে আছে। তাহলে এখানে সংকট কোণ থিটা সি, আর এইখানে কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে যদি সংকট কোণে পড়ে, সংকট কোণে পড়লে আলোকরশ্মির অবিলম্ব বরাবর যায়। এইবার এই বিন্দুটার আমরা নাম দিচ্ছি আর বিন্দু, নিয়ে এইখানে আবার স্নেলের সূত্র লাগাবো আমরা, এইখানে স্নেলের সূত্র লাগাবো, ঠিক আছে। এইখানে আর বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, লিখবি আর বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, ঠিক আছে। আর বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই। তার আগে লিখতে হবে আমাকে ঘন আর লঘু মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, এই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে আমরা লিখেছিলাম, দেখবি মিউ ডি, আর লঘু মাধ্যমটাকে লিখেছিলাম আমরা মিউ আর। আর বিন্দুতে স্নেলের সূত্র লাগাবো। স্নেলের সূত্র লাগাই আমরা কিভাবে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচ্ছি, নিলাম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক নিয়েছি সেই মাধ্যমে যে কোণ, তার সাইন, কত কোণ থিটা সি, তার সাইন সমান এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ আর। তাহলে যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা নিয়েছি সেই মাধ্যমে যে কোণটা হয়েছে, কত কোণ হয়েছে, 90, তার সাইন, সাইন 90 ডিগ্রি। পরের লাইন দেখ, সাইন 90 এর মান কত হয়, পরের লাইনে করবি, সাইন 90 এর মান হয় 1, সাইন 90 এর মান কত হয় 1। তাহলে 1 দিয়ে, এটার মানটা তো 1 দিয়ে যাকেই গুণ করে কি আসবে। এইবার এখান থেকে সাইন থিটা সি সমান কি আসবে, সাইন থিটা সি সমান, এখান থেকে সাইন থিটা সি যদি করি তাহলে সমান মিউ আর বাই মিউ ডি আসবে। আরে ভাই মিউ ডিটা এদিকে গুণ অবস্থায় ছিল, এদিকে গেলে ভাগ হয়ে গেছে। আবার দেখ পরের লাইন, সাইন থিটা সি সমান মিউ আর বাই মিউ ডি, মিউ আর বাই মিউ ডির জায়গায় লিখতে পারি ট্যান আই, তাহলে লিখলাম এখানে ট্যান আই। এইবার থিটা সিটা এদিকে রাখলাম, সাইনটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, সাইন ইনভার্স ট্যান আই, এটাই প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে।